আপনি আজকে থেকে আগামী 5 বছর বা 10 বছর পরে হাইয়েস্ট ইনকাম দিবে বা প্রচুর ইনকাম দিবে এরকম ব্যবসা প্রতিষ্ঠান খুঁজতেছেন। কোন সেক্টরে কাজ শুরু করলে আপনি ভবিষ্যতে ভালো করতে পারবেন, এরকম গ্রোথওয়ালা কোন সেক্টর আছে সেই সম্পর্কে জানতে চাচ্ছেন। এই ক্ষেত্রে ফিউচার ভালো হবে এরকম 3টা সেক্টর সম্পর্কে আমি আপনাকে বলবো। এই 3টা সেক্টর যে কোনো একটা সেক্টর নিয়ে আপনি যদি কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। এবং কি ফিউচারে এই জিনিসগুলোর ডিমান্ড অনেক বাড়বে। বর্তমান সময়ে যেমন ডিমান্ড আছে, ভবিষ্যতেও ডিমান্ড বাড়বে। সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। এখন আপনারা এই যে 3টা সেক্টরের কথা বলবেন, এই 3টা সেক্টর নিয়ে আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা বা আপনি এই ব্যবসাগুলো করছেন কিনা। দেখুন, আমি অলরেডি এই 3টা সেক্টর নিয়ে ব্যবসা করতেছি, ইনশাআল্লাহ আপনিও শুরু করতে পারেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম 2030 সালের পরে এগ্রিকালচার সেক্টর খুব ভালো করবে। আপনি মানেন আর না মানেন, দেখবেন বিশ্বের বড় বড় যারা সিও আছেন, বড় বড় যারা ইনভেস্টর আছেন, বড় বড় কোম্পানির মালিকানা যারা আছেন, তারা কি করতেছেন, এগ্রিকালচার সেক্টরে ইনভেস্ট করতেছেন। সো আমি বলবো আপনাকে এগ্রিকালচার সেক্টরটা খুব ভালো করবে। এই জিনিসটা আমি আজকে থেকে আরো 8 বছর আগে বুঝতে পারার কারণে আলহামদুলিল্লাহ আমার সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাশাপাশি সাকিব এগ্রো বেট এরকম কোম্পানি কিন্তু শুরু হয়। সো আমি বলবো আপনাকে এগ্রিকালচার সেক্টরে অবশ্যই ডেভেলপমেন্ট করার সুযোগ আছে। এগ্রিকালচার সেক্টরে ভবিষ্যতে খুব ভালো কিছু করবে এবং কি খুব ইনকাম করতে পারবেন। আপনি চাইলে এখনো শুরু করতে পারেন, ভবিষ্যতেও ভালো করতে পারবেন। এখন আপনি বলতেন ভাই এগ্রিকালচার সেক্টরতে অনেক সেক্টর আছে, কোন সেক্টরের কথা বলতেছেন? আপনি যে কোনো একটা সেক্টর নিয়ে কাজ করতে পারেন। এগ্রিকালচার সেক্টরে আপনি যে কোনো জায়গায় হাত দিবেন, যদি সঠিক পরিকল্পনা করতে পারেন, ইনশাআল্লাহ আপনি লাভবান হতে পারবেন। কারণ কি ভবিষ্যতে খাবারের যে যোগান দিতে পারবে বা খাবার যে উৎপাদন করে দিতে পারবে, সে আসলে গেইনার হবে। আর কি বর্তমান সময়ে আপনি দেখবেন যে কোনো একটা সবজি খেতে চান, সেই ক্ষেত্রে আগের দিন কৃষক স্প্রে করতেছে, অর্থাৎ কীটনাশক দিতেছে। এই জিনিস আপনি খাচ্ছেন, এই জিনিসটা সেফ না। সো সেফ জিনিস উৎপাদন করতে জানতে হবে। যদি আপনি এই কাজটা করতে পারেন, দেখবেন কি আপনি ইনশাআল্লাহ এগ্রিকালচার সেক্টর থেকে খুব ভালো একটা কিছু করতে পারতেছেন। আমাদের কৃষকরা না বুঝে করতেছে, এই কারণে তাদের বাৎসরিক ইনকাম 34,000 টাকার নিচে। যদি জেনে বুঝে করতে পারতো এবং কি সঠিক পরিকল্পনা করতে পারতো, যদি কেউ তাকে সঠিক পরিকল্পনা দিতে পারতো, তাহলে আমাদের হাজার হাজার কৃষক কিন্তু আজকে এই অবস্থায় পড়তো না, লক্ষ লক্ষ কৃষক কিন্তু এই অবস্থা পড়তো না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানি লক্ষ লক্ষ কৃষকের পাশে দাঁড়াইতেছে, যার কারণে মাছ চাষের সেক্টরে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু একটা লিডিং অবস্থায় চলে আসছি। তো এই জন্য বলবো আমি আপনাকে যে আপনি কি করতে পারেন, এগ্রিকালচার সেক্টরে যে কোনো একটা সেক্টর নিয়ে কাজ করতে পারেন, ভবিষ্যতে খুব ভালো করবে। দ্বিতীয় যে সেক্টর বর্তমানে ভালো করতেছে সেটা কি, টেক। যে কোনো টেকনোলজি নিয়ে আপনি কাজ করবেন, সেটা এআই হইতে পারে, সেটা অটোমেশন হইতে পারে, সেই জিনিসটা ফেসবুকের মাধ্যমে হইতে পারে, ওয়েবসাইটের মাধ্যমে হইতে পারে। যে কোনো সেক্টর নিয়ে আপনি কাজ করতেছেন, এই সেক্টরটা অবশ্যই ভালো করবে। দেখুন আমাদের আরো একটা কোম্পানি রয়েছে, সেটির নাম কি, সাকিব আইটি কেয়ার। এই কোম্পানিতে কি করা হয়, ইআরপি সফটওয়্যার বিক্রি করা হয়, পস সফটওয়্যার বিক্রি করা হয়, এইচআর সফটওয়্যার বিক্রি করা হয়। পাশাপাশি আপনি সিআরএম সফটওয়্যার থেকে শুরু করে আপনার ব্যবসা করতে যাবতীয় যত ধরনের সফটওয়্যার লাগে, সকল সফটওয়্যারের সলিউশন আপনি আমাদের থেকে পেয়ে যাবেন। অর্থাৎ আপনার ব্যবসাটাকে অটোমেশন করে দিতে, সহজ করে দিতে যা লাগে, আপনি বাংলাদেশে নাই তাতে সমস্যা নাই। আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কয় টাকা বিক্রি হয়েছে, কিভাবে বিক্রি হয়েছে, কোন সেক্টর থেকে কত বিক্রি হয়েছে, কয় টাকা লাভ হয়েছে, A to Z আপনি পেয়ে যাবেন আপনার একটা ড্যাশবোর্ডের মাধ্যম দিয়ে। এবং কি খুব সহজে ইজি টু অ্যাক্সেস করা যাচ্ছে। এতে করে কি হচ্ছে, ওই যে 2-5 অ্যাকাউন্টেন্ট নিয়োগ দিয়েছিলেন, সেই অ্যাকাউন্টেন্ট আর দরকার হচ্ছে না। তার মানে আপনার একটা খরচ বেঁচে গেল। আবার অন্যদিকে আপনাকে ফোন দিয়ে খুঁজ নিতে হইলো না আজকে কয় টাকা বিক্রি করছে, কোন স্টোর থেকে কয় টাকা বিক্রি হয়েছে, সেটা আপনার খোঁজ নিতে হইতেছে না। কেন? কারণ কি ক্যাশমো হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে আপনার প্যানেলে আপডেট চলে আসছে, কাস্টমার কাছে একটা মেসেজ চলে গেছে। সো আপনি একটা পাটা থেকে একটা জুতা কিনছেন বা কোনো একটা জায়গা থেকে কোনো একটা প্রোডাক্ট কিনছেন, সেক্ষেত্রে কি করছে, তারা একটা ইনভয়েস আপনাকে দিচ্ছে, ইনস্ট্যান্ট আপনার ফোনে মেসেজ চলে আসছে। তার মানে কি আপনি বুঝতে পারতেছেন যে এত টাকা বিল হয়েছে, এটা আপনি দিচ্ছেন। সো আপনি কিন্তু নিশ্চিন্তে চলে আসতে পারতেছেন। সো এই একই জিনিস কিন্তু আমরা দিতে পারতেছি। সো আপনি চাইলে কিন্তু আমাদের থেকে এই সলিউশনটাও নিতে পারেন। তার মানে এই টেকনোলজি সেক্টরটা খুব ভালো করবে এবং কি বর্তমানে ভালো করতেছে, ভবিষ্যতে ভালো করার অনেক সুযোগ রয়েছে। সো আপনি কিন্তু এই কাজটা শুরু করতে পারেন। শুধুমাত্র ইআরপি পস সিস্টেম বা এইচআর সিস্টেম আছে এরকম না, আরো অন্যান্য সেক্টর নিয়ে আপনি কাজ করতে পারেন। সো অনেকে দেখবেন কি খুব ভালো ভালো এআই সার্ভিসেস আছেন, অনেকে দেখবেন কি হোয়াটসঅ্যাপ এপিআই সিস্টেম বিক্রি করতেছেন। এরকম অনেক ধরনের টেকনোলজি নিয়ে কিন্তু কাজ করার সুযোগ রয়েছে, সেই সেক্টরে আপনি ঢুকতে পারেন, ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট করতে পারবেন। তৃতীয়ত, এই ব্যবসাটা আমরা করতেছি, সার্ভিস দিচ্ছি। দেখুন আপনি একটা কাস্টমার কাছে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করছেন, কাস্টমার ওই প্রোডাক্টটা কেন কিনছেন? কারণ কি কাস্টমার জানেন প্রোডাক্টটা ভালো, কিন্তু এই প্রোডাক্টটা কতদিন ভালো থাকবে বা কিভাবে ব্যবহার করতে হবে সেই জিনিসটা কাস্টমার নাও জানা থাকতে পারে। এই ক্ষেত্রে আপনি যদি সার্ভিস দিতে পারেন,
সেক্ষেত্রে কী হবে, কাস্টমারের ট্রাস্ট বাড়বে। অন্যদিকে কী হবে, কাস্টমার অ্যাকচুয়ালি জেনুইন জিনিস যে পেয়েছে সেই জিনিসটা কীভাবে ব্যবহার করতে হবে সেই জিনিসটা জানে। সো অনায়াসে কিন্তু আপনি ভালো করতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনার কী করতে হবে, অবশ্যই সার্ভিস রিলেটেড কোনো ব্যবসা করতে পারেন। দেখুন আমরা একটা বাসাবাড়ি এসি ঠিক করবো, এই জন্য আমরা একটা টেকনিশিয়ানকে ডাকলেও দেখা যায় কি মাস্টার সার্ভিসের জন্য 1500-2000 টাকা দিতে হচ্ছে। কোনো একটা সমস্যা দেখা যাচ্ছে সেক্ষেত্রে 8-10,000-12,000 টাকা পর্যন্ত চার্জ করতেছে। তার মানে কি এরকম সমস্যা কিন্তু শুধুমাত্র আমার আছে আপনার আছে এরকম না, আরও হাজার হাজার মানুষের আছে। সো এইরকম সার্ভিস আপনি যদি দিতে পারেন, অর্থাৎ ডোর টু ডোর সার্ভিস দিতে পারেন, অথবা আপনি করতে পারেন অনলাইন সার্ভিসও দিতে পারেন। অনেকে দেখবেন কি সাবস্ক্রিপশন বেস ব্যবসা করতেছেন, এই ক্ষেত্রে তারা কিন্তু সার্ভিস দিচ্ছে। অনেকে দেখবেন কি ট্রাভেল এজেন্সি খুলছে, কি করতেছে, কাস্টমারকে সার্ভিস দিয়ে ভালো ভালো সার্ভিস দিয়েছেন, ভালো ভালো জায়গায় নিয়ে সুন্দর করে কাস্টমারকে একটা সুন্দর একটা প্যাকেজ ঘোষণা করে কাস্টমারকে সার্ভিস দিয়েছেন, এতে করে কাস্টমার সন্তুষ্ট হচ্ছেন এবং এই এজেন্সিগুলো কিন্তু লাভবান হচ্ছেন। সো এরকম সার্ভিস ওরিয়েন্টেড অনেক ব্যবসা আছে, সেই ব্যবসাগুলো কিন্তু ভালো করতেছে এবং কি ভবিষ্যতে ভালো করবে। কারণ কি মানুষ আসলে বর্তমান সময় আমরা অলস হয়ে গেছি, আমরা নিজের একটা রিসার্চ করে ঘুরে বেরোবো সেটা আমরা করি না। আমরা চাই কি, আমরা সহজ সিস্টেম চাই, ঘরে বসে সিস্টেম চাচ্ছি। এই ক্ষেত্রে আপনারা কিন্তু সার্ভিস রিলেটেড কোনো একটা ব্যবসা শুরু করলে ইনশাআল্লাহ ভালো করতে পারবেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।